আজকের ভিডিওতে আমরা কথা বলবো ইব্রাহিম ট্রাওরের সেই চমকপ্রদ পরিকল্পনা নিয়ে, যা শুনে পুরো দুনিয়ার বিশেষজ্ঞরা হতবাক হয়ে গেছেন। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন, এই পরিকল্পনা খরগোশদের নিয়ে। ট্রাওরে তার দেশের মরুভূমিতে একসাথে 12 লাখ খরগোশ ছেড়ে দিয়েছেন। কিন্তু প্রশ্ন হলো, তিনি এমনটা কেন করলেন এবং কেন এই পরিকল্পনার দিকে এখন পুরো বিশ্বের চোখ রয়েছে? এই সিদ্ধান্ত কি বুর্কিনা ফাসোর ভাগ্য বদলে দিবে, নাকি দেশটাকে নতুন বিপদে ফেলবে? সব জানতে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, কারণ আজকের গল্পটা সত্যি দারুণ হতে যাচ্ছে। সম্প্রতি বুর্কিনা ফাসোর প্রেসিডেন্ট ইব্রাহিম ট্রাওরে রাজধানী ওয়াগান্ডুতে এক সংবাদ সম্মেলনে দাঁড়িয়ে ঘোষণা দেন, এখন সময় এসেছে আমাদের দেশের মাটি আর মরুভূমির ভাগ্য পরিবর্তনের। আর তারপরই তিনি এমন কথা বললেন যা সবাইকে চমকে দিল। আমরা আমাদের মরুভূমিতে 12 লাখ খরগোশ ছাড়তে যাচ্ছে। এই ঘোষণা শোনার সঙ্গে সঙ্গে দেশ জুড়ে তোলপাড় পড়ে যায়। কেউ বলছে এটা এক অবিশ্বাস্য পরিবেশগত পরিকল্পনা, আবার কেউ বলছে এটা প্রকৃতির সাথে এক বিপজ্জনক খেলা। কিন্তু ট্রাওরের মুখে ছিল পূর্ণ আত্মবিশ্বাস। তার মতে এটা শুধু খরগোশ ছেড়ে দেওয়ার বিষয় নয়, এটা এক নতুন বিপ্লবের সূচনা। আসলে বুর্কিনা ফাসো বহু বছর ধরে খরার প্রভাব, ধূলিঝড় আর মরুভূমি বিস্তারের শিকার। ফসলের জমি শুকিয়ে গেছে, মাটি শক্ত হয়ে গেছে, গাছপালা বিলীন হয়ে যাচ্ছে, গ্রামগুলো ফাঁকা হয়ে পড়ছে, কারণ মানুষ কাজ আর পানির সন্ধানে শহরে চলে যাচ্ছে। ট্রাওরে ভালো করেই জানতেন, যদি এই ধারা না থামানো যায় তাহলে কিছু দশকের মধ্যে দেশের বড় একটা অংশ বসবাসের অযোগ্য হয়ে পড়বে। তাই তিনি পরিবেশ বিশেষজ্ঞদের সঙ্গে বসে এক অভিনব পরিকল্পনা তৈরি করেন। পরিকল্পনা অনুযায়ী মরুভূমির বড় একটি অঞ্চল ঘিরে সেখানে তৈরি হবে বিশেষ পরিবেশ জোন। সেখানে ছেড়ে দেওয়া হবে লাখ লাখ খরগোশ। খরগোশ মাটিতে গর্ত করে সেটাকে নরম করে এবং বাতাস ও আর্দ্রতার প্রবাহ বাড়ায়। এই প্রক্রিয়ার মাধ্যমে শক্ত ও অনুর্বর মাটি আবার উর্বর হতে শুরু করে। ট্রাওরে ব্যাখ্যা করেন, বিশ্বের যেখানে অনুর্বর মাটি উর্বর করা হয় সেখানে আধুনিক কৃষি যন্ত্র ব্যবহার করা হয়, কিন্তু এসব মেশিনের খরচ লাখ লাখ ডলারে পৌঁছে যায়। অর্থবান দেশগুলো হয়তো পারে, কিন্তু বুর্কিনা ফাসোর মতো সীমিত সম্পদের দেশের পক্ষে এটা সম্ভব নয়। দেশে আগেই খাদ্য সংকট, বিদ্যুৎ সমস্যা আর প্রাথমিক সুযোগ সুবিধার অভাব রয়েছে। এমন পরিস্থিতিতে কোটি কোটি টাকা খরচ করে মেশিন কেনা মানে জনগণের মূল চাহিদাকে উপেক্ষা করা। তাই তিনি বেছে নিয়েছেন এক নতুন পথ, খরগোশের সাহায্যে মরুভূমির বুকে সবুজ ফেরানোর স্বপ্ন। একটা এমন পরিকল্পনা যেখানে কাজ করবে প্রকৃতি নিজেই, আর মানুষ শুধু সহায়ক পরিবেশ তৈরি করবে। ট্রাওরে বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেন, খরগোশ যারা স্বাভাবিকভাবে মাটির নিচে গর্ত খুঁড়ে বাসা বানায়, এই কাজের জন্য সবচেয়ে উপযুক্ত প্রাণী হতে পারে। যেখানে খরগোশ থাকে সেখানে মাটিতে তৈরি হয় সূক্ষ্ম সুড়ঙ্গ আর ফাঁকা রাস্তা, ফলে মাটির শক্ত ভাব দূর হয়, গাছের শিকড়ে পৌঁছে যায় বাতাস ও আর্দ্রতা, আর ভূগর্ভস্থ পানির প্রবাহ উন্নত হয়। এইভাবে কয়েক বছরের মধ্যেই যে মাটি আজ পাথরের মতো শক্ত, সেই মাটি হয়ে উঠবে নরম এবং উর্বর। ট্রাওরে বলেন, যদি আমরা এই কাজটা যত্ন দিয়ে করতাম তাহলে হয়তো মাত্র কয়েক কিলোমিটার এলাকায় ঠিক করা যেত, কিন্তু খরগোশ ব্যবহারের মাধ্যমে আমরা কম খরচে বিশাল পরিসরে এবং একদম প্রাকৃতিক উপায়ে এই পরিবর্তন আনতে পারবো। এই পরিকল্পনা থেকে বেঁচে যাওয়া অর্থ পানি সংরক্ষণের প্রকল্প, বৃক্ষরোপণ এবং স্থানীয়দের কর্মসংস্থানে ব্যয় করা হবে। অর্থাৎ একই সাথে পরিবেশও উন্নত হবে, মানুষের জীবনও হবে আরো ভালো। ট্রাওরের মতে এই প্রকল্প কেবল মাটিকে জীবিত করার নয়, বরং জাতির অর্থনীতিকে টিকিয়ে রাখার পথ। আর যদি এই পরিকল্পনা সফল হয় তাহলে আগামী বছরগুলোতে বুর্কিনা ফাসো নিজেদের খাদ্যে স্বনির্ভর হতে পারবে। নিঃসন্দেহে এই পরিকল্পনাটা শুধু কল্পনা নয়, এর ভিত্তি রয়েছে বাস্তব বৈজ্ঞানিক গবেষণায়। ট্রাওরে জানান, তিনি বিশ্বের বিভিন্ন দেশে এমন অনেক পরীক্ষা দেখেছেন যেখানে নির্দিষ্ট প্রাণী ব্যবহার করে মাটি গঠন পাল্টানো হয়েছে এবং সেখানে সবুজ ফিরে এসেছে। তবে পার্থক্য হচ্ছে, ট্রাওরে এই মডেলটি বাস্তবায়ন করতে যাচ্ছেন আফ্রিকার সবচেয়ে কঠিন মরুভূমি অঞ্চলে। তার লক্ষ্য শুধু মাটি ঠিক করা নয়, এই প্রকল্পের মাধ্যমে স্থানীয় মানুষদের জন্য হাজার হাজার নতুন কর্মসংস্থানও তৈরি হবে। খরগোশদের দেখাশোনা, অঞ্চলের তদারকি, গাছ লাগানো এবং পানি ব্যবস্থা উন্নয়নে অসংখ্য মানুষ কাজের সুযোগ পাবে। গ্রামবাসীদের বলা হয়েছে, ভবিষ্যতে এই জমিতে তারা নিজেরাই ফসল ফলাতে পারবে। সরকার সেই ফসলের একটি অংশ কিনে জাতীয় খাদ্য ভাণ্ডারে যুক্ত করবে। ইব্রাহিম ট্রাওরে ঘোষণা দেন, এই খরগোশগুলো মরুভূমির প্রায় 1 লাখ হেক্টর এলাকায় ছড়ানো হবে, যার মধ্যে এখন মাত্র
5% স্থানে কিছু সবুজ আছে, বাকি সবই কেবল বালুর সাগর। তবে লক্ষ্য হলো আগামী 5 বছরে অন্তত 80% এলাকা চাষের উপযোগী করে তোলা। এই ঘোষণা শুনে অনেক বিশেষজ্ঞ হতবাক হয়ে যান। কিছু পশ্চিমা মিডিয়া দাবি করে ট্রাউরের এই প্রকল্প বাস্তবায়নের চেয়ে একটা রাজনৈতিক প্রদর্শনী বেশি, কিন্তু বুরকিনা ফাসোর সাধারণ মানুষ এটাকে দেখছে এক নতুন আশার আলো হিসেবে। ইব্রাহিম ট্রাউরের জন্য এটা শুধু একটা পরিবেশগত প্রকল্প নয়, এটা টিকে থাকার লড়াই। তার মতে এই পদক্ষেপ কেবল পরিবেশের ভারসাম্য ফিরিয়ে আনবে না, বরং দেশের ভূগর্ভস্থ পানির মজুদও বাড়াবে। কারণ নরম মাটি বৃষ্টির পানি অনেক বেশি সময় ধরে রাখতে পারে, ফলস্বরূপ ভূগর্ভস্থ পানির স্তর উঁচু হবে আর শুকিয়ে যাওয়া কূপগুলো আবারও পূর্ণ হতে শুরু করবে। তার স্বপ্ন একদিন এই মরুভূমি শুধু সবুজেই ভরে উঠবে না, এখানে ফল, সবজি, এমনকি পশু খাদ্য উৎপন্ন হবে। এভাবে বুরকিনা ফাসো খাদ্যে স্বনির্ভর হওয়ার স্বপ্ন পূরণ করবে। কিন্তু এই প্রকল্পের আরো একটি দিক আছে যেটা নিয়ে খুব কম মানুষই কথা বলছে, সেটা হলো এর সামাজিক প্রভাব। ট্রাউরে এই পরিকল্পনাকে কেবল সরকারি উদ্যোগ হিসেবে রাখেননি, তিনি এটিকে মানুষের অংশগ্রহণের আন্দোলনে পরিণত করেছেন। যেসব অঞ্চলে খরগোশ ছাড়া হচ্ছে সেখানকার স্থানীয় মানুষদেরই দায়িত্ব দেওয়া হচ্ছে। কেউ খরগোশদের তদারকি করবে, কেউ পানি সংরক্ষণে কাজ দেখবে, আর কেউ নতুন গাছপালার যত্ন নেবে। এর ফলে শুধু কর্মসংস্থানই বাড়বে না, মানুষের নিজের মাটির সঙ্গে সম্পর্ক আরো গভীর হবে। ট্রাউরে বলেন, যখন মানুষ নিজের হাতে জমি বদলাতে দেখবে তখন তারা এই জমির প্রতি আরো বেশি যত্নবান হবে আর নিজের পরিবেশ রক্ষায় আরো আন্তরিক হবে। এছাড়া এই প্রকল্পটি বুরকিনা ফাসোর তরুণদের জন্য এক বিশাল প্রশিক্ষণ কেন্দ্র হয়ে উঠবে। এখানে তারা পরিবেশ সংরক্ষণ, কৃষি এবং প্রাকৃতিক ব্যবস্থাপনা শেখার সুযোগ পাবে। ট্রাউরে আশাবাদী কিছু বছরের মধ্যে এই মডেল আফ্রিকার অন্যান্য দেশগুলোর জন্য উদাহরণ হয়ে উঠবে এবং তারা হয়তো ব্যয়বহুল যন্ত্রপাতি ও অপ্রয়োজনীয় খরচ এড়িয়ে এই প্রাকৃতিক পদ্ধতিটি গ্রহণ করবেন। একটি ছোট দেশের এই অনন্য উদ্যোগ একদিন গোটা মহাদেশে এক নতুন আন্দোলনের রূপ নিতে পারে। তবে প্রশ্ন রয়ে যায়, সবকিছু কি এত সহজেই সম্ভব হবে? খরগোশদের নিয়ন্ত্রণে রাখা, শিকারী প্রাণীদের থেকে রক্ষা করা আর এই পরীক্ষার সফলতা প্রমাণ করা সবকিছুই সময়ের হাতে নির্ভর করছে। কিন্তু এতটুকু বিষয় এখন স্পষ্ট, এটা বুরকিনা ফাসোর ইতিহাসের সবথেকে বড় পরিবেশগত বাজি। আর যদি এটা সফল হয় তাহলে সত্যি দেশটির ভাগ্য পাল্টে যেতে পারে। এ বিষয়ে আপনাদের কি মতামত কমেন্টে জানান। ইব্রাহিম ট্রাউরেকে ভালো লেগে থাকলে কমেন্টে লাভ ইমোজি দিন আর ভিডিওটি বেশি বেশি শেয়ার করে সবাইকে জানিয়ে দিন। ভালো থাকবেন, টেক কেয়ার।